আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের গণিতক ও গুণনীয়ক অধ্যায় পৃষ্ঠা 85 দেখো লেখা আছে এখানে লসাগু নির্ণয় কর। লসাগুতে লতে লঘিষ্ঠ সাধারণ আমরা এখন কি গণিতক নির্ণয় করব। তাহলে একটু দেখো কিভাবে নির্ণয় করি। 8, 12, 24। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা এই সংখ্যাগুলোর গুণিতক কি বের করব। দেখো 8 এর গুণিতক, তাহলে গুণিতকটা কি একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি ওই সংখ্যাটি গুণিতক। তাহলে আমরা সহজ ভাষায় মনে রাখার জন্য আমরা বলি এর 8 এর নামটা, 8 এর নামটা এটা আমরা মনে রাখার জন্য একটি সহজ থাকবে, নতুবা আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে সমস্যায় পড়ে যাই। তাহলে গুণিতক হলো 8, যেমন 8 এর গুণিতক 8, 8 দুগুণে কত 16, 24, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। আমরা আপাতত 10টা লিখলাম, পরে দরকার হলে আমরা আরো কয়েকটা লিখবো। এরপর 8 এর পরে আসছে 12, আমরা 12 এর গুণিতক লিখি 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 কত 84 নাকি? আচ্ছা আমরা এই 80 বুঝে লিখি। এরপর আসলে আমাদের আর কোনটা আছে 24 এর গুণিতক 24, তারপর কত হয় 48, তারপর আমরা এভাবে গুণ করে করে নিতে হবে। আবার 24 দিয়ে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুলো 3 20 60 3 24 72, 3 24 72। এরপর আমরা আবার করব 4 20 80, আবার 4 4 96 কত। এখন আমরা দেখব এই যে এখানে আমরা যতগুলো লিখছি অতগুলোর ভিতরে হ্যাঁ সাধারণটা পড়ছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ দাঁড়াও, আমরা তো এটা লিখবো না, আমরা এখানে 4টা লিখছি। একটা জিনিস খেয়াল করো, প্রথম কৌশলটা হলো খেয়াল করো, আমরা প্রথমটা লিখছি 80 পর্যন্ত, এরপর আমরা 84 আর উপরে যাই না, এর পরটা কিন্তু আমরা 96 মানে এগুলো কাছাকাছি পর্যন্ত লিখছি। যদি এটার ভিতরে আমরা সাধারণ গুণিতক কয়টা পাই আগে আমরা দেখি, তাহলে আমরা কোনটা পেলাম একটু আমাকে বলো। প্রথম গুণিতক যেটা বেরিয়েছে এটা আমরা 24 পেলাম। আচ্ছা তাহলে আমরা এবার একটু আগে লিখি। সুতরাং 8, 12, 24 এর সাধারণ গুণিতক কত পেলাম আমরা 24। আর কোনটা পেয়েছি কিনা 48। হ্যাঁ দুইটা আর আছে কিনা দেখো তো দেখি, আর কোনটা আছে? হ্যাঁ 72 এর 3 জায়গায় আছে। ও হ্যাঁ তাহলে 3টা পেলাম। কয়টা পেলাম? 3টা পেলাম। এই যে 72। একটু খেয়াল করো আমরা কয়টা গুণিতক পেলাম, সাধারণ গুণিতক কয়টা পেলাম? 8, 12, 3টা। আমাদের দুইটা হলো অবত, প্রথমটা হলো তো। প্রত্যেকটা সংখ্যার খেয়াল করো, সবচেয়ে প্রথম যে গুণিতকটা সংখ্যাটি সে নিজে নিজের গুণিতক, সে নিজে নিজের খেয়াল করো প্রত্যেকটা সংখ্যা সে নিজে নিজের গুণিতক, প্রত্যেকটা সংখ্যার সে নিজে নিজের গুণিতক এবং সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক সেইটাই সংখ্যাটি সে নিজেই, যেমন 8 এর সবচেয়ে ছোট গুণিতক হলো 8, সে নিজে নিজের গুণিতক। আবার সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক 8ই, আর সবচেয়ে বৃহত্তম গুণিতক আমাদের জানা না, কারণ এটা অনেক বেরোবে, অসংখ্য। এবার একটা সাধারণ গুণিতক হলো 24 আর কত পেলাম 48 আর কত পেলাম 72। এবার আমাদের বলছে নির্ণয় লসাগু। তাহলে নির্ণয় এই সাধারণ গুণিতক যে 3টা আমরা পেলাম, এই 3টার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই লসাগু। তাহলে সবচেয়ে ছোট হলো 24। কত 24। এইটা হলো আমাদের লসাগু নির্ণয়। সবাই খাতা তুলে নাও, খাতা তুলে নাও। আর আমরা আরেকটু কথা একটু বলে দিয়ে রাখি তোমাদেরকে। দেখো তুমি একটা সংখ্যা যখন সাধারণ গুণিতক পেলো, খেয়াল করো তোমরা যখন 24 পেলে কত পেলা? তাহলে 24 এর পরে কত 48, এরপর আবার 3 24 কত 72। এখানে দেখো 24 48 72, ওখানে 24 48 72। আর সবচেয়ে লঘিষ্ঠ মানে ছোটটাই হলো আমাদের লসাগু। ঠিক আছে তুলে নাও, সবাই তুলে নাও।